জলখাবারে চটজলদি যদি মুখরোচক কোনো খাবার দাবার খেতে হয় তাহলে কিন্তু এটা একটা ভালো অপশান। আর যদি বলেন হেলদি খেতে চান তাহলে সেটার জন্যও কিন্তু এটা একটা ভালো অপশান। আজকে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটার নাম আমি একদম শেষে বলবো, তবে আপনারাও যদি এর কোনো ফ্যান্সি নাম দিতে চান সেটাও দিতে পারেন। 1 কাপ পরিমাণে চিড়ে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একদম ঝরঝরে করে তারপরে বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। 1 কাপ চিড়ে আর 1/2 কাপ সুজি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা, দুটো মিহি করে কুচিয়ে নেওয়া লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চা চামচ গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্স আর লঙ্কাটা বুঝে ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে একটা ডো তৈরি করব। দেখুন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। সুজি আছে, কিছুক্ষণ পর কিন্তু যেটুকু নরম ভাব আছে তাতে ডোটা একদম শক্ত হয়ে যাবে। এবারে এর থেকে আমি ছোট ছোট বল বা গুলির মতন শেপ দিয়ে নেব। আপনারা চ্যাপ্টা হোক, গোল হোক, চৌকো হোক, যে কোনো রকম শেপ কিন্তু অবশ্যই দিতে পারেন। মানে নিজের ইচ্ছে মতন শেপ অবশ্যই দিতে পারেন, তবে গোল শেপটা দেওয়া বা বলের মতন শেপটা দেওয়া সব থেকে সহজ। আমি গোল গোল বলের মতন করে গড়ে নিলাম, আর ছোট ছোট করে গড়ছি যাতে বাচ্চারাও দেখলে ভীষণ পছন্দ করে, এবং বড়দেরও যদি আপনারা টিফিন হিসেবে দিতে চান মোটামুটি 5-7টা গুলি বা বল যদি দিয়ে দেন তাহলে দেখবেন খেতে ভারী মজা লাগবে, আর দেখতে তো অবশ্যই ভীষণ ভালো লাগবে। দেখুন আমি 25টা বল বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণে চিড়ে আর সুজি ব্যবহার করেছি তাতে আমার 25টা ছোটো ছোটো বল তৈরি হয়েছে। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যদি স্ট্যান্ড না থাকে তাহলে বাটি বা ছোট প্লেটও বসিয়ে দিতে পারেন। আর ওই স্ট্যান্ডের ওপরে আমি একটা স্টিলের থালার মধ্যে ওই গুলিগুলোকে রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে জাস্ট 3-4 মিনিট ভাপিয়ে নেব। আর থালার মধ্যে কিন্তু আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে বলগুলো বা গুলিগুলো আমি থালার উপরে রেখেছি। 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি প্লেটটাকে সরিয়ে নিয়েছিলাম। এবারে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ পরিমাণে রাই। রাইয়ের বদলে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিলাম এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। তার সাথে 1/4 চা চামচ পরিমাণে দিলাম হিং। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সাদা তিল। আর দেব কয়েকটা ফ্রেশ কারি পাতা। তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ, খুব অল্প হলুদ, আর খুব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবারে লো ফ্লেমে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর ফোড়নটাকে ওই 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ওই ভাপিয়ে নেওয়া সুজি আর চিড়ের বলগুলো। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মুচমুচে করে ফ্রাই করে নিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু ব্যবহার করেছি, খুব বেশি তেল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। হাই ফ্লেমে 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের জলখাবার। এটাকে আপনারা চাইলে গলি ইডলিও বলতে পারেন, আবার আপনারা চাইলে সুজি বাইটসও বলতে পারেন। আপনাদের পছন্দ মতো নামও কিন্তু আপনারা দিতে পারেন। যাই হোক, আমি দুরকম নাম বললাম, যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা বলবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের
রেসিপিটি। বড়রাও খেতে যেমন পছন্দ করবে, আর বাচ্চাদের যদি বানিয়ে দিতে চান তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।